মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন করা হয়েছিল গৌরবঙ্গ বাস টার্মিনাসের। সেই টার্মিনাস একইভাবে একই অবস্থায় পড়ে রয়েছে প্রায় এক বছর হয়ে গেল, কারণ 2024 সালের 7ই ফেব্রুয়ারি উদ্বোধন হয়। কথা ছিল ওই বাস টার্মিনাসে জলাধার থাকবে পানীয় জলের জন্য, যাতে সকলের সুবিধা হয়। সেটি আপাতত ভগ্নপ্রায় দশায় রয়েছে এক বছরের মাথায় এসে, এবং ভুগতে হচ্ছে সেখানকার চালক থেকে যাত্রী সকলকেই। বাস যাত্রীরা বলছেন তারা জল খেতে পাচ্ছেন না, তাদেরকে জল কিনে আনতে হচ্ছে এবং লিটার প্রতি 1 লিটার জলের দাম 20 টাকা কিনে খেতে হচ্ছে। কিন্তু যেখানে সরকারি একটা প্রকল্প তৈরি করা হয়েছে, যেখানে সরকার থেকে একটা প্রকল্প তৈরি করা হয়েছে, যে এখানে যে পানীয় জলাধার তৈরি করা হয়েছে, সরকারের টাকায় পানীয় জলাধার তৈরি হয়েছে, কিন্তু আজকে এইভাবেই পড়ে পড়ে নষ্ট হয়ে পড়ে রয়েছে। মালদার গৌরকন্যা বাস টার্মিনাস থেকে ছাড়ে একাধিক দূরপাল্লার বাস, তারপরেও নজরদারির অভাবে বাস টার্মিনাসে নেই পর্যাপ্ত পানীয় জল, লাইটের ব্যবস্থা, ভেঙে পড়ে রয়েছে জলাধারের কলের পাইপ, আগাছায় ঢেকেছে জলাধার। জিনিসটা কাজে লাগছে না, আর এই জিনিসটা কাজে লাগাতে গেলে আমাদের কাজ হবে, গাড়ি ধোলাই টোলাই করার জন্য কারোর কাছে জল চাইতে গেলে গালি খেতে হচ্ছে। তো এটা যেন ঠিক করার অনুমতি চাইছি আমরা, যেন ঠিক করে দেয় আমাদের সমস্যা। কি আমাদের এখানে ভালো একটা কোনো জলের খাবার জায়গা নাই, আমাদের পানীয় জল খেতে পাই না, আমরা বাইরে থেকে আনাতে হয় বা বোতল কিনে খেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে গেল, কিন্তু কোনো জল পাচ্ছি না আমরা, জলের প্রচুর সমস্যা। উদ্বোধনী সার জলাধার মানুষের কোনো কাজে আসছে না বলেই কটাক্ষ বিরোধীদের। ফিতা কাটা মন্ত্রী হয়ে গেছে সব, ফিতা কাটাই সার, উদ্বোধনী সার, তারপর আর কোনো কাজ বাস্তবে হয়নি। তাও জলাধারটা ছোট্ট করে তৈরি করেছিল, কিন্তু সেটাও অকেজ হয়ে পড়ে আছে, মানুষ জল খেতে পারছে না, সীমানা প্রাচীর নাই, কোনো কাজই হয়নি, খালি উদ্বোধন করে কাজ শেষ এই সরকারের। পাইপলাইন মেরামত করে দেওয়ার পাশাপাশি নতুন জলাধার বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের। খুব তাড়াতাড়ি আমরা রিপেয়ার করে দেবো, আর একটা আমরা জলাধার বানিয়ে দেবো, একদম পিওর ট্রিটমেন্ট ওয়াটার, আরও ফিল্টার টিল্টার লাগিয়ে সব করে দেবো। আশা করি এটা ভেরি শর্টলি হবে। প্রায় 20 কোটি টাকা খরচ করে তৈরি বাস টার্মিনাসে জলের সুবন্দোবস্ত হবে তো? থেকে বাস কর্মীরা তারা বলছেন এখানে জলাধারটি উদ্বোধন করার সত্ত্বেও যে এখনো অবধি চালু হলো না, এইটা যাতে অবিলম্বে তাদের দাবি চালু হয়। এখন দেখার বিষয় এই জলাধার কবে চালু হবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মাদারীপুরে হাসিনাকে নিয়ে পোস্টার, দেওয়াল লিখনে শেখ হাসিনার নাম, দেওয়াল লিখনে হাসিনাতেই আস্থা। মাদারীপুরে এবার পোস্টার পড়লো, সেখানে শেখ হাসিনা, তাকে নিয়ে পোস্টার পড়েছে, দেওয়াল লিখনে শেখ হাসিনার নাম। দেওয়াল লিখনে হাসিনাতেই যে আস্থা রয়েছে সেখানকার মানুষজনের তা স্পষ্ট বোঝানো হয়েছে। কেননা যেভাবে অন্তর্বর্তী সরকার, ইউনূসের সরকার যেভাবে বারবারন্ত এবং যেভাবে জেহাদিদের নিয়ে এক কথায় রাজত্ব চালাচ্ছে, তাতে সেখানকার মানুষজন অতিষ্ঠ। মাদারীপুরে এবার হাসিনাকে নিয়ে পড়লো পোস্টার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।